উচ্চ মাধ্যমিক বাংলার ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীরা জানে যে যেই প্রশ্নটি টেস্ট পেপারে বারবার আছে সেই প্রশ্নটি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা সেই প্রশ্নটি মনে হয় উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। কিন্তু আমার দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতায় আমি বলছি যেই প্রশ্ন টেস্ট পেপারে বারবার থাকে সেই প্রশ্ন কিন্তু আসে না। আজকে আমি তোমাদের দেখাবো এক উচ্চ মাধ্যমিক বাংলার আমার বাংলার মধ্যে ছাতির বদলে হাতি থেকে এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। সবাই জানে চেয়ারম্যানের কথা এখানে আসবে, সবাই বলে তহসিলদার তালুকদারদের ঘটনাটা আসবে, কিন্তু আমি বলছি চেয়ারম্যানের থেকেও এই প্রশ্নটি এবার আসার চান্স সব থেকে বেশি। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখা যাবে। প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো। যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করে এবং চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো প্রশ্নটি কি, লাইটের কোশ্চেন। আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, এটা লাইন। প্রশ্ন হচ্ছে নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, কোশ্চেন মার্ক। পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। এবার প্রশ্নের উত্তরটি আমরা লিখব কিভাবে, দেখো উত্তর। সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের ছাতির বদলে হাতি শীর্ষক পরিচ্ছেদে নানকার প্রথা নামক একটি অমানবিক প্রথার উল্লেখ রয়েছে। তবে একটু পেরা করবে, পেরা করে লিখবে। আলোচ্য পরিচ্ছদে লেখক গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী মানুষদের দুরবস্থার কথা তুলে ধরেছেন। এই অঞ্চলে জমিদার মহাজনদের অত্যাচারের কথা বলতে গিয়ে লেখক এক জায়গায় নানকার প্রথার উল্লেখ করেছেন। তারপরে পয়েন্ট করবে নানকার প্রথা, এটা কিন্তু পয়েন্ট। এই পয়েন্টের সম্পর্কে লিখবে লেখক বলেছেন নানকার প্রজাদের জমিতে কোনো সত্ত্ব ছিল না, এমনকি জমির আম কাঁঠালেও তাদের কোনো অধিকার ছিল না। নানকার প্রজাদের জমি দেওয়ার আগে জমি জরিপ করা হতো এবং জমি জরিপের পর 2.5 টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো। প্রজারা সময় মতো খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিছমোড়া করে বেঁধে মারধর করত এবং তারপর মালঘরে আটকে রাখত। খাজনা না দেওয়ার অপরাধে সব সম্পত্তি নিলামে খাস করে নেওয়া হতো। আর এই সুযোগে মহাজনরা কর্জা ধানে 1 মণে 2 মণ সুদ আদায় করে নিত। তারপরে পয়েন্ট করবে অবস্থার পরিবর্তন, লিখবে এই পয়েন্ট সম্পর্কে। তবে পরবর্তীকালে এই অবস্থার পরিবর্তন ঘটে। এই এলাকার ডালু চাষিরা জেগে ওঠে এবং তারা বলে যে জমিদারের খামারে ধান তুলবে না। পুলিশ কাছারি করেও কোনো লাভ হয়নি। এইভাবে শুধু যে জমিদারির অত্যাচার বন্ধ হয়েছিল তাই নয়, ভদ্র সমাজের কাছেও তারা তাদের প্রাপ্য সম্মানটুকু আদায় করতে সমর্থ হয়। আমি আমার চ্যানেলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক বাংলা ইংরেজি এডুকেশন ফাইনাল সাজেশন এবং লাস্ট সাজেশন তোমাদের দেখিয়েছি। তোমরা যারা ওই সাজেশনগুলি দেখোনি, এই প্রশ্নটা কিন্তু সাজেশনে ছিল, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। বাংলাও দেখে নেবে, ইংরেজিও দেখে নেবে, এডুকেশনও দেখে নেবে, সমস্ত লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেখে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।